শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকের গল্প জ্ঞানী রাজা। অনেক দিন আগে একজন খুব জ্ঞানী রাজা ছিলেন। তিনি খুব বিজ্ঞ বিচক্ষণ প্রজাবৎসল রাজা ছিলেন। তার দেশে লোকেরা খুব সুখে শান্তিতে থাকত। কোনো রকম সমস্যা হলেই তারা রাজার কাছে ইচ্ছে মতো জানাতে পারত। রাজাও তৎক্ষণাৎ সেই সমস্যার সমাধান করে দিতেন। সেই রাজার রাজ্য সর্বদিকে সেরা ছিল। কারো কোনো রকম অভাব ছিল না বলে অশান্তি, চুরি, ডাকাতি, ঠগ, জোচ্চুরি কিছু হতো না। সেনাবাহিনীও শক্তিশালী আর উন্নত মানের ছিল। কাজেই লোকেরা সুখে শান্তিতে বাস করত। যখন এই রাজার বয়স হলো, তখন উনি চিন্তায় পড়লেন। এবার ওনার উত্তরাধিকারী ঠিক করতে হবে। এই সুন্দর শান্তির রাজ্য যাতে কারো হাতে নষ্ট না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এই সব চিন্তা করে রাজা তার 3 ছেলেকে ডাকলেন। সাধারণত বড় ছেলেরাই বাবার পর রাজসিংহাসনে বসেন, কিন্তু জ্ঞানী রাজা পরীক্ষা না করে রাজসিংহাসনের উত্তরাধিকারী ঠিক করতে চাইলেন না। তাই তিনি 3 ছেলেকে একদিন রাজসভায় ডাকলেন। বড় ছেলেকে জিজ্ঞেস করলেন, রাজ্য শাসন করতে হলে কি তোমার কাছে বেশি প্রয়োজন মনে হয়? বড় ছেলে বললেন, ক্ষমতা। এক শক্তিশালী রাজা ও তার শক্তিশালী সৈন্যবাহিনী দরকার হয়, যারা রাজ্য বিস্তারে সাহায্য করবে, রাজ্য শাসনে সাহায্য করবে। যত বড় সাম্রাজ্য হবে, তত রাজার ক্ষমতা প্রকাশ পাবে আর তত লোকে সমীহ করে চলবে। ঠিক আছে, এবার মেজ ছেলেকে জিজ্ঞেস করলেন। সে বললেন, দৈহিক শক্তির। যে রাজার দৈহিক শক্তি বেশি, ভয়ে রাজ্যের সবাই চুপ থাকবে, শান্ত থাকবে, তাতে দেশও শান্তি থাকবে। ছোট ছেলেকে জিজ্ঞেস করলেন। সে বললেন, ন্যায়পরায়ণ রাজার রাজ্যেই প্রজারা শান্তিতে সুখে থাকে। ন্যায় বিচার, সততা রাজ্য শাসনের প্রথম ও প্রধান বিষয়। তখন ছোট ছেলে একটি গল্প বললেন। এক দেশে এক রাজা ছিলেন। তিনি তার শক্তি বলে একের পর এক দেশ জয় করছিলেন। নিজের রাজ্য তিনি অনেক বড় করেছিলেন। একবার দেশ জয় করে ফেরার পথে উনি পথ হারিয়ে এক জঙ্গলে ঢুকে পড়েন। সঙ্গে কোনো সৈন্য সামন্ত ছিল না। তিনিও তার এক প্রিয় ঘোড়া, যে ছিল তার সমস্ত জয়ের সাক্ষী, বড় বিশ্বস্ত অনুচর ঘোড়া সে। ঘুরতে ঘুরতে বন জঙ্গলে একটি বড় গাছের তলায় এসে সেই রাজা বিশ্রামের জন্য একটু দাঁড়ালেন। ঘোড়া থেকে নেমে গাছের তলায় একটু বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে ওনার খুব জলতেষ্টা পেয়েছিল, খিদেও পেয়েছিল। এই গভীর জঙ্গলে কোথায় আর জলের সন্ধানে যাবেন? কিন্তু হঠাৎ দেখেন গাছের উপর থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। রাজা ভাবলেন, যাক, হয়তো বৃষ্টির জমা জল গাছের পাতায় জমেছিল, তাই পড়ছে। উনি হাতে সেই ফোঁটা ফোঁটা জল নিয়ে খেতে যাবেন, অমনি ঘোড়াটা দৌড়ে এসে এমন ধাক্কা দিল যে সব জল পড়ে গেল। রাজা আবার হাতে উপর থেকে পড়া জল নিয়ে খেতে গেলেন। আবার ঘোড়া এসে ধাক্কা দিয়ে সেই জল ফেলে দিল। বারবার 3 বার এমন হওয়ায় রাজা ভীষণ রেগে গেলেন। সঙ্গে সঙ্গে কোনো কিছু চিন্তা না করে, কোনো রকম বিচার না করে, খাপ থেকে তলোয়ার বার করে এক কোপে ঘোড়ার মাথা ধর থেকে কেটে বাদ দিয়ে দিলেন। তার কিন্তু বড় প্রিয় ঘোড়া ছিল সে, বড় অনুগত ঘোড়া ছিল সে। উনি কোনো চিন্তাই করলেন না, গর্দান নিয়ে নিলেন তার। তারপর হঠাৎ উপর দিকে তাকিয়ে দেখেন গাছের একটা ডালে একটা বিরাট সাপ কুণ্ডলি পাকিয়ে আছে। গাছে উঠতে গিয়ে হয়তো গাছের ডালের খোঁচায় অনেকটা চামড়া উঠে গেছে। তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। সেটা গাছের পাতায় পড়ে নিচে ফোঁটা ফোঁটা হয়ে পড়ছিল। কাজেই
সেই জল খেলে রাজার মৃত্যু অবধারিত ছিল। তখন রাজার খুব আফসোস হলো। এতদিনের বিশ্বস্ত ঘোড়াকে তার দুর্বুদ্ধির দোষে হারাতে হলো। ছোট ছেলে বললেন, এই জন্যই একজন রাজাকে ন্যায়পরায়ণ, ন্যায় বিচারে বিচক্ষণ হতে হয়। দেশে বিচার ব্যবস্থা ঠিক থাকলে দেশে সর্বত্র শান্তি থাকে। তাহলেই লোকে সুখে শান্তিতে বাস করতে পারে। এই কথা শুনে রাজা তার উত্তরাধিকার হিসেবে ছোট ছেলেকেই নির্বাচন করলেন। সভাসদরাও তাতে খুব খুশি হলেন।